আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জুমের মিটিংয়ের জন্য একটি শিডিউল সেট করতে হয়। তো প্রথমে আমি আমার জুম অ্যাপ্লিকেশনে চলে যাব, তারপর সাইন ইন করতে হবে। আমি আমার অ্যাকাউন্টে এখানে সাইন ইন করবো। আপনাদের যদি জুম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার অন্য একটি টিউটোরিয়াল আছে যেটার মধ্যে প্রপারলি দেখানো হয়েছে কিভাবে জুমের অ্যাকাউন্ট খুলতে হয়। সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটি ফলো করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আর যদি থাকে তাহলে তো বেটার। তো প্রথমে আমি আমার অ্যাকাউন্টটি এখানে সাইন আপ করতেছি। অ্যাকাউন্ট সাইন ইন হওয়ার পর যেহেতু আমরা আমাদের মিটিংয়ের শিডিউলটা সেট করব, সেক্ষেত্রে আমরা শিডিউলে চলে যাব। দেন টপিক হবে, কি টপিকের উপর আমাদের মিটিংটি হবে বা কী বিষয়ের উপর আমাদের মিটিংটি হবে। তো মনে করেন আমাদের একটি কোম্পানিতে নর্মালি মিটিং হয় মান্থের শেষে বা উইকলি এরকম আর কি, বা ডেইলি হতে পারে, বলতে পারতেছি না, বাট অনেক ক্ষেত্রে মাসের শেষে হয়। আমরা জাস্ট ধরে নিচ্ছি মাসের শেষে একটি মিটিং হয়, সেক্ষেত্রে আমরা মিটিংয়ের নাম দিতে পারি মান্থ এন্ডেড মিটিং। ওকে, মনে করেন মান্থ এন্ডেড মিটিং হলে সে নর্মালি মাসের লাস্টের দিকে হবে, যেহেতু এটা জানুয়ারি মাস, 31 তারিখে হচ্ছে মান্থ এন্ডেড। সেক্ষেত্রে আমরা 31 তারিখে মিটিংটি সেট করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মানে কয়টার সময় আপনার মিটিংটি শুরু হবে। তো মনে করেন আমরা বিকাল 4টা 3টা এরকম যে কোনো একটি টাইম, মনে করেন বিকাল 4টা দিয়ে দিলাম, 4 PM। তারপর হচ্ছে এখানে আমরা ডিউরেশনটা হাইয়েস্ট আমরা 40 মিনিটস বেসিক ভার্সনে দিতে পারবো। আর যদি আমরা আপগ্রেড করি আমাদের প্ল্যানটি, তাহলে আমরা অনেক বেশি সময় নিতে পারবো মিটিংয়ে। তো আমি প্রথমে দেখাই কিভাবে, যে 1 ঘন্টার বা 40 মিনিটসের উপরে গেলে আমাদের নোটিফিকেশনটা কী দেখায়। Your Zoom basic plan has 40 minutes time limit or meeting with 3 or more participants। মানে বোঝাচ্ছে যে 40 মিনিট আমরা হাইয়েস্ট মিটিং করতে পারবো 3 জনের বেশি পার্টিসিপেন্ট নিয়ে। আর যদি আপগ্রেড করি তাহলে আমরা টু এনজয় আনলিমিটেড গ্রুপ মিটিংস, মানে আমরা আনলিমিটেড গ্রুপ মিটিং করতে পারবো। সো আমরা যেহেতু বেসিক ভার্সনে আছি, তো আমরা বেসিক্যালি 40 মিনিটসের মধ্যে আমরা চাইবো যে আমাদের মিটিংটি ডান করার জন্য বা শেষ করার জন্য, নাহলে বারবার সেট করতে হবে। 0 আর 40 মিনিটস, এখানে 40 মিনিটসের অপশন নাই, 45 and 30, তো আমি 30 মিনিটসটা দিয়ে দিলাম। রিকারিং মিটিং হচ্ছে মানে একই মিটিং মাসের শেষে অটোমেটিক্যালি শিডিউল হয়ে যাবে, বারবার শিডিউল সেট আপ করতে হবে না। সো এই ঝামেলা থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা এই রিকারিং মিটিংয়ের অপশনটি ইনেবল করে রাখি। তারপর হচ্ছে মিটিং আইডি জেনারেট অটোমেটিক্যালি দেওয়া আছে, আমরা এটা পার্সোনাল মিটিং দিয়ে যাব। তাহলে আমাদের একটি নির্ধারিত বা নির্দিষ্ট মিটিং আইডি থাকবে, এটার উপর বেস করে আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে ইনভাইটেশন দিতে পারবো। তারপর হচ্ছে পাসকি বা পাসকোড। এই পাসকোড হচ্ছে আমাদের মিটিংয়ের প্রাইভেসি। তো আমরা এটা যদি দেই তাহলে যে কোনো পার্টিসিপেন্ট ওই পাসকি ছাড়া লগ ইন করতে পারবে বা আমাদের মিটিংয়ে জয়েন করতে পারবে না। সো এটি আমাদের প্রাইভেসিকে রক্ষা করবে। তারপর হচ্ছে ভিডিও করতে পারবে না, সো এটি আমাদের প্রাইভেসিকে রক্ষা করবে।
এখন আমরা দেখব যে আমাদের মিটিংয়ের শিডিউলটি প্রপারলি সেট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে মিটিংয়ে চলে যাব। দেখেন এখানে কিন্তু মান্থলির মিটিংয়ের শিডিউলটি সেভ হয়ে গেছে। তো আমরা ইচ্ছে করলে এখন এটি চেক করতে পারবো বা এডিট করতে পারবো, বা কোনো ডাটা যদি আমাদের এডিট করা থাকে, টাইম বা চেঞ্জ করার কথা থাকে বা দরকার থাকে, সেক্ষেত্রে আমরা টাইমও চেঞ্জ করতে পারবো। বিভিন্ন জিনিস আমরা যে কোনো তথ্য এই মিটিংয়ে আমরা চেঞ্জ করতে পারবো। সো আশা করি আপনারা ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।